তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ বিংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। ছোকরা ভক্তদের সঙ্গে আনন্দ, মা কালীর আরতি দর্শন ও চামর ব্যঞ্জন, মায়ে পোয়ে কথা, কেন বিচার করাও। বেলা 5টা। ঠাকুর পশ্চিমের গোল বারান্দায়। বাবুরাম, লাটু, মুখুজ্জে ভাতৃদ্বয়, মাস্টার প্রভৃতি সঙ্গে সঙ্গে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি বলিলেন, কেন একঘেয়ে হব? ওরা বৈষ্ণব আর গোঁড়া, মনে করে আমাদের মতই ঠিক আর সব ভুল। যে কথা বলেছি খুব লেগেছে। সহাস্যে বলিলেন, হাতির মাথায় অঙ্কুশ মারতে হয়, মাথায় নাকি ওদের কোষ থাকে। সকলের হাস্য। তাহলে ঠাকুর বলছেন যে কেন একঘেয়ে হব? ঠাকুর একঘেয়ে ভালোবাসেন না, সকলকে নিয়ে সকল রকম মত নিয়ে থাকতে ভালোবাসেন। আর বলছেন ওরা বৈষ্ণব, বৈষ্ণবরা অন্ধবিশ্বাসী, তাঁরা মনে করে তাদের মতই ঠিক আর সব ভুল। তাই ঠাকুর বলছেন যে গোস্বামীকে যে সর্বধর্ম সমন্বয়ের কথা বললেন, এটি হাতির মাথায় অঙ্কুশ মারার মতো। মাহুত যেমন হাতিকে প্রশিক্ষণের সময় মাথায় অঙ্কুশ মারে, ঠাকুর সকল রকম মতকেই ভালোবাসতে বলছেন। ঠাকুর এইবার ছোকরাদের সঙ্গে ফষ্টি নাষ্টি করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, আমি এদের ছোকরাদের কেবল নিরামিষ দিই না, মাঝে মাঝে আঁশ ধোয়া জল একটু একটু দিই, তা না হলে আসবে কেন? তাহলে ঠাকুর ছেলেদের সঙ্গে ছেলেদের মতো হয়ে আনন্দ ঠাট্টা মজা করেন। কেননা সবসময় আধ্যাত্মিক উপদেশ দিলে তাদের একঘেয়েমি এসে যাবে, তারা আর আসতে চাইবে না। তাই ঠাকুর বলছেন মাঝে মাঝে তাদের আঁশ ধোয়া জল একটু দিই। তাই ভক্তদের জন্য আনন্দের হাট বসিয়েছেন। মুখুজ্জেরা বারান্দা হইতে চলিয়া গেলেন, বাগানে একটু বেড়াইবেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, আমি জপ করতাম, সমাধি হয়ে যেত, কেমন এর ভাব? মাস্টার গম্ভীরভাবে বলিলেন, আজ্ঞা বেশ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, সাধু সাধু, কিন্তু ওরা মুখুজ্জেরা কি মনে করবে? মাস্টার বলিলেন, কেন, কাঁপতেন তো বলেছিলেন, আপনার বালকের অবস্থা, ঈশ্বর দর্শন করলে বালকের অবস্থা হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আর বাল্য, পৌগণ্ড, যুবা। পৌগণ্ড অবস্থায় ফচকিমি করে, হয়তো খেউর মুখ দিয়ে বেরোয়, আর যুবা অবস্থায় সিংহের ন্যায় লোক শিক্ষা দেয়। তাহলে বলছেন মুখুজ্জেরা বারান্দা হইতে চলিয়া গেলেন, বাগানে একটু বেড়াইবেন। আর ঠাকুর মাস্টারের প্রতি বলিলেন যে আমি জপ করতাম, সমাধি হয়ে যেত, কেমন এর ভাব? আর ঠাকুর বলছেন যে মুখুজ্জেরা কি মনে করবে? আমি ছেলেদের সঙ্গে ফষ্টি নাষ্টি করছিলাম। আর মাস্টার বলিলেন, কেন, কাঁপতেন তো বলেছিলেন, আপনার বালকের অবস্থা, ঈশ্বর দর্শন করলে বালকের অবস্থা হয়। আর ঠাকুর বললেন যে পৌগণ্ড অবস্থায় ফচকিমি করে। 5 থেকে 15 বছরের সময়কে পৌগণ্ড অবস্থা বলে, তখন সেই সময় ছেলেরা ফচকিমি করে। আর যুবা অবস্থায় বলছেন সিংহের ন্যায় লোক শিক্ষা দেয়। তুমি না হয়
ওদের মুখুজ্জেদের বুঝিয়ে দিও। মাস্টার বলিলেন, আজ্ঞা, আমার বোঝাতে হবে না, ওরা কি আর জানে না? শ্রীরামকৃষ্ণ ছোকরাদের সঙ্গে একটু আমোদ আহ্লাদ করিয়া একজন ভক্তকে বলিতেছেন, আজ অমাবস্যা, মার ঘরে যেও। সন্ধ্যার পর আরতি শব্দ শোনা যাইতেছে। ঠাকুর বাবুরামকে বলিতেছেন, চল রে চল কালী ঘরে। ঠাকুর বাবুরামের সঙ্গে যাইতেছেন, মাস্টারও সঙ্গে আছেন। হরিশ বারান্দায় বসিয়া আছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন, এর আবার বুঝি ভাব লাগলো। আজ অমাবস্যা। ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। গড় গড় মাতোয়ারা। বাবুরামের হাত ধরিয়া মাতালের ন্যায় টলিতে টলিতে নিজের ঘরে ফিরিলেন। ঘরের পশ্চিমের গোল বারান্দায় ফরাস একটি আলো জ্বালিয়া দিয়া গিয়াছে। ঠাকুর সেই বারান্দায় আসিয়া একটু বসিলেন। মুখে হরিওম 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 ও তন্ত্রোক্ত নানাবিধ বীজ মন্ত্র। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ঘরের মধ্যে নিজের আসনে পূর্বাশ্ব হইয়া বসিয়াছেন। এখনো ভাবের পূর্ণ মাত্রা। মুখুজ্জে ভাতৃদ্বয়, বাবুরাম ইত্যাদি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া মার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, মা, আমি বলবো তবে তুমি করবে? এ কথাই নয়। কথা কওয়া কি? কেবল ইশারা বই তো নয়। কেউ বলছে আমি খাবো, আবার কেউ বলছে যা, আমি শুনব না। আচ্ছা মা, যদি না বলতাম আমি খাবো, তাহলে কি যেমন খিদে তেমনই খিদে থাকতো না? তোমাকে বললেই তুমি শুনবে, আর ভিতরটা শুধু ব্যাকুল হলে তুমি শুনবে না, তা কখনো হতে পারে? ঠাকুর ভাবাবিষ্ট হয়ে মার সঙ্গে কথা বলছেন। ঠাকুর বলছেন, কথা কওয়া কি? কেবল ইশারা বই তো নয়। ঠাকুর বলছেন, ভগবানের সঙ্গে কথা কওয়া মানে মনে মনে ভক্ত আর ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদান, অর্থাৎ শক্তির দ্বারা, ভক্তের শুদ্ধ মনের চেতনার দ্বারা ভগবানের ভাষাতীত কথার অর্থ ভক্ত বুঝে নিতে সক্ষম হয়। তাই বলছেন, ইশারা বই তো নয়। আর ঠাকুর বলছেন যে তোমাকে বললেই তুমি শুনবে। মাকে বলছেন যে মা, তোমাকে বললেই তুমি শুনবে। আমার ভিতরটা যে ব্যাকুল হয়েছে, আমি না বললেও তুমি শুনবে। তুমি যা আছো তাই আছো, তবে বলি কেন, প্রার্থনা করি কেন? ও, যেমন করাও তেমনি করি। যা, সব গোল হয়ে গেল। কেন বিচার করাও? ঠাকুর ঈশ্বরের সঙ্গে কথা কহিতেছেন। ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। তাহলে আবার ঠাকুর বলছেন, তবে আমরা তোমাকে বলি কেন, প্রার্থনা করি কেন ঈশ্বরের কাছে, মায়ের কাছে? বলছেন যে যেমন করাও তেমনি করি। প্রার্থনাটা যে আমরা করি সেটিও ঠাকুরেরই, মায়েরই ইচ্ছা। তাই ঠাকুর বলছেন, যা, সব গোল হয়ে গেল, কেন তুমি বিচার করাও? সংস্কার ও তপস্যার প্রয়োজন। ভক্তদিগকে শিক্ষা, সাধু সেবা। এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, তাঁকে লাভ করতে হলে সংস্কার দরকার, একটু কিছু করে থাকা চাই, তপস্যা। তা এই জন্মেই হোক আর পূর্বজন্মেই হোক। ঠাকুর এইবার ভক্তদের প্রতি বলছেন যে তাঁকে লাভ করতে হলে একটু কিছু সংস্কার থাকা দরকার, সে পূর্বজন্মেই হোক আর এই জন্মেই হোক। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিল, তার ব্যাকুল হয়ে ক্রন্দন শুনে
ঠাকুর দেখা দিলেন আর বললেন, তুমি যদি কারুকে কখনো বস্ত্র দান করে থাকো তো মনে করে দেখো, তবে লজ্জা নিবারণ হবে। দ্রৌপদী বললেন, হ্যাঁ, মনে পড়েছে। একজন ঋষি স্নান করছিলেন, তার কোপনি ভেসে গেছিল। আমি নিজের কাপড়ের আধখানা ছিঁড়ে তাকে দিছিলাম। ঠাকুর বললেন, তবে আর তোমার ভয় নাই। মাস্টার ঠাকুরের আসনের পূর্ব দিকে পা পোষে বসিয়া আছেন। মাস্টারের প্রতি বলিলেন, তুমি ওটা বুঝেছ? মাস্টার বলিলেন, আজ্ঞা, সংস্কারের কথা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, একবার বলো দেখি কি বললাম। মাস্টার বলিলেন, দ্রৌপদী নাইতে গেছিলেন ইত্যাদি। তাহলে ঠাকুর বলছেন, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল তখন দ্রৌপদীর কান্না শুনে শ্রীকৃষ্ণ দেখা দিয়েছিলেন আর বললেন যে তুমি যদি কাউকে বস্ত্র দান করে থাকো তা মনে করে দেখো। তখন দ্রৌপদী বললেন, হ্যাঁ, মনে পড়েছে। একজন ঋষির কোপনি ভেসে গেছিল, অর্থাৎ লজ্জা নিবারণের এক খণ্ড, যেটি কাপড় সাধুরা কাছাস্বরূপ পরিধান করে। দ্রৌপদী সেই সাধুটিকে নিজের কাপড় থেকে আধখানা ছিঁড়ে দিয়ে সেবা করেছিলেন। তাই যথার্থ সময়ে মধুসূদন সেই ফল প্রদান করলেন দ্রৌপদীকে। তাই ঠাকুর বলছেন, আমরা যেমনটি পুণ্য কর্ম করব তেমনটি ফল লাভ করব, কিন্তু নিষ্কামভাবে করতে বলছেন। আর ভগবানের উপর দ্রৌপদীর মতো অগাধ বিশ্বাস রেখে তাঁর চরণে নিজেকে সমর্পিত করতে হবে। তাহলে আর কোনো ভয় নেই, ভাবনা নেই, তিনিই সব দেখবেন। তাই ঠাকুর বলছেন, কর্ম করলে কর্মফল ঠিকই প্রাপ্ত হবে আমাদের। আজ এইটুকু। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।